এমন একটা বিষয় বলি, আপনারা মাইন্ড করবেন না, ইসলাম তো জানার বিষয়, আমাদের জানতে হবে। প্রস্রাব করলে আমাদের কি গোসল করতে হয় না ওযু করতে হয়? কথা বলেন। ওযু করতে হয়। পায়খানা করলে ওযু করতে হয়। যদি কারো বায়ু বের হয় ওযু করতে হয়। শরীরের কোনো স্থান থেকে যদি রক্ত বের হয়ে গড়ায় পড়ে ওযু করতে হয়। এবার বলেন তো, যদি শরীরের কারো থেকে যদি কারো ঘুমের মাধ্যমে স্বপ্নদোষ হয় অথবা বীর্য বের হয়, ওযু করলে কি শরীর পবিত্র হবে? কথা বলেন, কি করতে হবে? কেন কেন এখানে গোসল করতে হবে কেন? প্রস্রাব করলাম ওযুর দ্বারা শরীর পবিত্র হয়ে গেল, পায়খানা করলাম ওযুর দ্বারা শরীর পবিত্র হয়ে গেল, বায়ু বের হলো ওযুর দ্বারা শরীর পবিত্র হয়ে গেল, রক্ত বের হলো ওযুর দ্বারা শরীর পবিত্র হয়ে গেল। স্বামী স্ত্রী যদি মিলন করে কারো স্বপ্ন দোষ হয়, ইচ্ছায় অনিচ্ছায় যদি কারো থেকে নুতফা বের হয়, বীর্য বের হয়, তখন তাকে ওযুর দ্বারা শরীর পবিত্র করতে হবে না। তাকে কিসের মাধ্যমে শরীর পবিত্র করতে হবে? গোসলের মাধ্যমে। কেন সেখানে গোসল করতে হবে? কেন সেখানে গোসল করতে হবে? এই জন্যে বিবাহিত লোক যারা তারা সহজেই বুঝবেন, অবিবাহিত লোক যারা বুঝতে একটু কষ্ট হবে। মানুষের শরীর থেকে যখন আমাদের এগুলা বের হয়, তখন মানুষের সমাজ আমাদের যে ভিতরে যে আল্লাহ পাক যে লুৎফা সৃষ্টি করেছেন, এটা শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রক্ত থেকে সৃষ্টি। আমাদের শরীরের আপাদ মস্তক বডির প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের রক্ত থেকে সৃষ্টি। আর এগুলা যখন শরীর থেকে নির্গত হয়ে বের হয়, তখন সমস্ত শরীর তৃপ্তি অনুভব করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি লজ্জা পাচ্ছেন নাকি? সমস্ত শরীর তৃপ্তি অনুভব করে বিধায় সেই জন্য এই ধাতু বের করে শরীর থেকে গোসলের মাধ্যমে সমস্ত শরীর দৌত করে তারপরে পবিত্রতা হয়। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য প্রস্রাব পায়খানা রক্ত বায়ুর জন্য ওযু, আমাদের শরীর থেকে যখন বেরোয় সেটার জন্য গোসল করতে হবে। কেন? আমাদের মাথা থেকে পা পর্যন্ত সমস্ত শরীর সেটার তৃপ্তি অনুভব করে, সেই জন্য সমস্ত শরীর দৌত করে গোসল করে আমাদেরকে পবিত্র হতে হবে।